সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি আপনাদের সঙ্গে রয়েছি আজকের আলোচনায়। দর্শক, আপনারা গতকালকে একটি নিউজ দেখেছেন যে ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী নামক এলাকায় একটি মন্দিরে অগ্নিকাণ্ড হয় এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় হিন্দু জনতা তারা সন্দেহবশত পার্শ্ববর্তী ওই মন্দিরের পাশে একটি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়ে একটি শৌচাগার নির্মাণ হচ্ছিল। তো এই শৌচাগার নির্মাণে যারা কাজ করছিল, যে শ্রমিকরা, তো এই হিন্দু জনতা সন্দেহ করে যে এই শ্রমিকরাই হয়তো এই আগুন লাগিয়েছে এবং সেই সন্দেহের বশে এই শ্রমিকদের উপরে হামলা করে। এখানে প্রায় 6-7 জন শ্রমিক ছিল, তাদের উপরে হামলা করে পিটিয়ে 2 জনকে হত্যা করে এবং আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা যে কোনো সময় মারা যেতে পারে। এরকম একটি অবস্থা বর্তমানে বিরাজ করছে। তো দর্শক, আপনারা একটা জিনিস দেখেন যে ভারতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যে হিন্দুদের হামলায় মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয়। এবার বাংলাদেশ 90% মুসলমানের দেশ, সেখানেও কিন্তু এই একই ঘটনাই ঘটছে যে হিন্দুদের হামলায় এখানে মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে। দর্শক, আমরা কিন্তু গত বহু বছরে কিন্তু এরকম কিন্তু আমার মনে পড়ে না যে কোথাও কোনো হিন্দুদের উপরে এরকম সংঘবদ্ধভাবে মুসলিমরা হামলা করে পিটিয়ে হত্যা করেছে, এটা কিন্তু দর্শক আমার মনে পড়ে না। তো বাংলাদেশের মুসলিমরা যে পরিমাণ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এবং এই যে অনেকে যেটি বলে থাকেন যে আমাদের আদি যারা বংশ, এই বাংলাদেশের যারা মুসলমান তাদের আদি বংশ, তারা কিন্তু হিন্দু ছিল। পরবর্তীতে এখানে অলিয়া উলিয়া পয়গম্বররা এসে বা মুসলিম শাসকরা এসে তাদের মাধ্যমে এখানে আমরা মুসলিম হয়েছি। তো সেই জায়গা থেকে তারা যেটি দাবি করেন যে আমাদের রক্তের মধ্যেই সমস্যা রয়েছে, যে আমাদের রক্তটা বিশুদ্ধ মুসলিম রক্ত নয়, এখানে হিন্দুদের একটি ধারা রয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যারা হিন্দু, যারা মুসলিম, তাদের ধর্ম চর্চা এটি অনেক দুর্বল বলে প্রতীয়মান হয় এবং অনেকে এটা নিয়ে অনেক কটাক্ষ করার চেষ্টা করে থাকেন। তো এখন যেটি হচ্ছে সেটি হলো যে এই যে গতকালকের যে ঘটনাটি, এই ঘটনাটি কেন ঘটলো, ঘটনাটি আপনারা একটু যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন যে গতকালকে 19শে এপ্রিল ভারতের জাতীয় নির্বাচন শুরু হয়েছে এবং এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এরকম একটি ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন সকল শ্রেণীর বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা। কেন এটা ঘটানো হয়ে থাকতে পারে দর্শক, সেটাও আপনারা জানেন যে ভারতে যে বর্তমানে বিজেপি সরকার রয়েছে তারা একটি হিন্দুত্ববাদী সরকার, তারা একটি হিন্দু ন্যাশনালিজম, এই হিন্দু ন্যাশনালিজমের উপরে ভিত্তি করে একটি উগ্র হিন্দুত্ববাদকে প্রমোট করে তারা তাদের ক্ষমতার আসনকে পাকাপোক্ত করতে চায়। যেহেতু হিন্দু সংখ্যাগুরু একটি দেশ ভারত, তো সেখানে স্বাভাবিকভাবে এই হিন্দুইজম যে ন্যাশনালিজম এটি আসলে অনেক কি বলবো যে জনপ্রিয়। তো সেই জায়গা থেকে তারা কিন্তু সবসময় তাদের রাজনীতিকে চাঙ্গা করার জন্য এই বিজেপির যারা গেরুয়া বাহিনী, এই যে তাদের যে পান্ডারা রয়েছে, আরএসএসের পান্ডারা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এছাড়া রয়েছে আপনার শিবসেনা, বজরং দল, এই ধরনের যারা উগ্র হিন্দুত্ববাদী, জঙ্গি বলা যেতে পারে এক কথায় যাদেরকে, এই ধরনের জঙ্গি সংগঠনগুলো যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই মুসলমানদের উপরে হামলা করছে। বিভিন্ন কারণ দেখে তারা মুসলিমদেরকে উপর হামলা করছে, পিটিয়ে হত্যা করছে, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করছে, গরুর মাংস রান্না করা খাওয়া নিষিদ্ধ করেছে। কোনো কোনো রাজ্যে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে প্রকাশ্যে আজান দেয়া তারা নিষিদ্ধ করেছে। তো এরকম একটি পরিস্থিতিতে যেহেতু নির্বাচনটা গতকালকে শুরু হয়েছে এবং তাদের মূল ভোটের শক্তিটি হলো এই হিন্দুইজম, তো বাংলাদেশ যে ভারতের পেটের সন্তান এরকম একটা তারা মনে করে যে বাংলাদেশ তাদেরই একটি করদ রাজ্য, এবং ভারতের জনগণরাও মনে করে যে ভারতের দয়ায় বাংলাদেশের জন্ম হয়েছে, ভারত পাকিস্তানের একটি যুদ্ধের ফলে একটি জারজ সন্তান বাংলাদেশ, এমনটি মনে করে কিন্তু ভারতের সাধারণ জনগণরাও। কারণ তাদেরকে তাদের যে ইতিহাস গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলোর মাধ্যমে এটিই খাওয়ানো হয়, তাদের ভারতের যারা রাজনীতিবিদ তারা এটি যেহেতু প্রচার করে, এভাবেই কিন্তু এটি চলে আসছে তাদের এই যে জনগণের ভেতর। তো সেই জায়গা থেকে তারা সবসময় চায় যে বাংলাদেশও তাদের মতো হবে, বাংলাদেশেও এখানে হিন্দুদের একটা প্রভাব থাকবে, এখানে কেন মুসলিমরা থাকবে, আর এখানে যেহেতু ওই যে বললাম যে এখানকার মুসলিমরা তুলনামূলক দুর্বল মুসলিম, তো এদেরকে দুর্বল করতে করতে প্রায় হিন্দুতে পরিণত করা যায় কিভাবে, এর একটা ম্যান্ডেট নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই বিজেপি সরকার কিন্তু কাজ করছে। দর্শক, এটা কিন্তু আপনারা বিভিন্নভাবে দেখতে পেয়েছেন, নানা রকমভাবে দেখতে পেয়েছেন, সেগুলো আর আলোচনা এখন করলাম না। এখন যেটি আলোচনা সেটি বলি। তো এই যে এখানে যে ঘটনাটি ঘটলো,
এটার মাধ্যমে এখন গোটা ভারতে কিন্তু এটি ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এই বিজেপি সরকার থাকার কারণে বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের ওপরে নানা রকমভাবে হামলা করছে, আর হিন্দুরা নির্যাতিত, এখানে মন্দিরের ওপরে হামলা হচ্ছে। তো এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য বিজেপি সরকারকে প্রয়োজন, বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য বিজেপি সরকারের প্রয়োজন। বিজেপি সরকার যদি থাকে তাহলে এইভাবে যদি হিন্দুদের উপরে বাংলাদেশে হামলা হয় তাহলে এইভাবে পাল্টা আঘাত করে মুসলিমদেরকে হত্যা করতে পারে হিন্দুরা, এবং এটি শুধুমাত্র বিজেপি সরকার থাকলে মুসলিমদেরকে হত্যা করা সম্ভব এবং হিন্দুরা এখানে এত শক্তি নিয়ে বলিয়ান হয়ে থাকতে পারবে। এই যে একটা মেসেজ দেওয়া হচ্ছে গোটা ভারতে, কিন্তু এই রাতারাতি কালকের এই ঘটনাটিকে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটিকে কিন্তু ভোটের মাঠে কিন্তু ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে। তো অনেকেই যেটি মনে করছেন যে এই ঘটনাটি হয়তো এই নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে, যদিও এই বিষয়ে এখন আমরা নিশ্চিত না। তবে পারিপার্শ্বিক অন্যান্য যে ঘটনাগুলো সেগুলো বিশ্লেষণ করলে কিন্তু এই সন্দেহটাকে কিন্তু দর্শক উড়িয়ে দেওয়া যায় না। তো এই একটি বিষয় থাকলো। আর একটি বিষয় সেটি হলো যে ইন দি লং রান, এখানে আপনারা জানেন যে বিজেপি সরকার তাদের যে পার্লামেন্ট ভবন সেখানে অখণ্ড ভারতের মানচিত্র টানিয়ে দিয়েছে। অখণ্ড ভারতটা কি, তারা মনে করে যে এই যে মহাভারত যে ছিল সেই মহাভারতের সময়কার যে ভারত, সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তিব্বত, মায়ানমার, নেপাল, ভুটান, আফগানিস্তান, এই 9টি দেশ মিলে পুরো ভারতবর্ষ তখন ছিল এবং তারা মনে করে যে এই পুরোটা বিভিন্ন সময় ষড়যন্ত্রের মাধ্যমে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ভেঙে নেওয়া হয়েছে। তো এটি তারা আবার পুনর্গঠন করতে চায়। এই হিন্দুত্ববাদের যে ঝান্ডা, গেরুয়া ঝান্ডা, এই ঝান্ডা তারা, ঝান্ডা মানে পতাকা, দর্শক যারা বুঝেন না তাদের জন্য বললাম, এই পতাকা তারা গোটা এই 9টি দেশে তারা মানে প্রতিস্থাপিত করতে চায়। তো তারই অংশ হিসেবে তারা নেপাল, ভুটানেও চেষ্টা করেছে এবং সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কাতেও তারা চেষ্টা করেছে, সেই জায়গাগুলো থেকেও কিন্তু তারা বেশি সুবিধা করতে পারেনি। এখন বাংলাদেশ যেহেতু, এখানকার মুসলিমরা যেহেতু তুলনামূলক দুর্বল, এই মুসলিমদেরকেই আগে আঘাত করা যায় এবং এখানে যেহেতু তাদের মানে কি বলবো যে প্রেসক্রাইবড একটি সরকার এখানে তারা বসিয়ে রেখেছে, তাদের ইশারায় চলে এমন একটি সরকারকে তারা বসিয়ে রেখেছে এবং সেই সরকার তাদের প্রতি এতটাই কৃতজ্ঞ যে তারা নানাভাবে ভোট চুরি করিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তো এই সরকার কিন্তু তাদেরকে বিরুদ্ধাচরণ করার মতো শক্তি ক্ষমতা রাখে না। তো এই জিনিসটিকে ব্যবহার করে তারা এই যে অখণ্ড ভারত প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামটিকে এগিয়ে নিতে চায় এবং তার এই নজির আপনারা দেখুন যে বাংলাদেশে যে হিন্দু মহাজোট নামে একটি সংগঠন রয়েছে, তার মহাসচিব ছিলেন গোবিন্দচন্দ্র প্রামাণিক। তো এই গোবিন্দচন্দ্র, যে কালো টুপি মাথায় দিয়ে থাকে একটা লোক, আপনারা দেখে থাকবেন, ভণ্ড কিন্তু এই লোকটা বিভিন্ন সময় দেখবেন যে জামায়াতে ইসলামীর পক্ষে কথা বলে যারা সাধারণ মুসলমান, যারা ইসলামের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, এদের একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ তাদের একটা ভণ্ডামি, একটা খোলস। তো এই খোলস ধরে তারা কিন্তু এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার যে লড়াই, যে সংগ্রাম, তারা কিন্তু সেটা পরিচালনা করছে দর্শক। এবং তার একটি প্রমাণ আপনারা ইতিপূর্বে দেখেছেন, তার একটি এই গোবিন্দচন্দ্র প্রামাণিকের একটি ভিডিও ভাইরাল হয়েছিল একটি সময়। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে এই হিন্দু মহাজোটের একটি সভা, সেই সভায় এখানে সবাইকে নিয়ে গোবিন্দচন্দ্র প্রামাণিক তাদের দেবতার কাছে প্রার্থনা করছেন যে হে ভগবান, আমাদের এই অখণ্ড ভারতকে আপনি পুনরুদ্ধার করে দেন এবং এই বাংলাদেশ সহ এই যে পুরো অঞ্চলটা রয়েছে এখানে আমরা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই। এই যে মানে বাংলাদেশে বসে তিনি যে এই যে রাষ্ট্রদ্রোহিতা যে করলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে অন্য একটি দেশের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার যে মনোবাসনা তিনি ব্যক্ত করেন এবং সেটার জন্য যে তিনি প্রার্থনা করছেন, এটি কিন্তু একটি রাষ্ট্রদ্রোহিতা। তো এই রাষ্ট্রদ্রোহিতা করার পরেও তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না দর্শক। এর পেছনে কারণ হলো যে তার যারা গুরু বা তার যারা ওপরে শেল্টার, তারা কিন্তু বিজেপি। তারা এই বিজেপি বা ভারত রাষ্ট্রের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু কাজ করে যাচ্ছে এই গোবিন্দচন্দ্র প্রামাণিকরা। সেই জন্যই কিন্তু আর এখানে যেহেতু এই যে বিজেপির মদতপুষ্ট সরকার, ভারতের মদতপুষ্ট সরকার যেহেতু এখানে রয়েছে, তারা কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে না। এবং এই যে ফরিদপুরের মধুখালীতে দর্শক যে ঘটনাটি ঘটলো, এই যে আগুন জ্বলল এবং তার পরবর্তীতে মুসলিমদেরকে পিটিয়ে মারা হলো, এর প্রেক্ষিতে রাজশাহী, বাংলাদেশের রাজশাহী অঞ্চলের হিন্দু মহাজোটের এক নেতা, তার ফেসবুক প্রোফাইলে দেখা গেল যে তিনি হলেন রাজশাহী অঞ্চলের হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক। তার নামটি আমি এই মুহূর্তে মনে করছি না, সামথিং মহন্ত হতে পারে, কি জানি মহন্ত, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না দর্শক, দুঃখিত।
তো এই মহন্ত তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে বলেছেন যে ফরিদপুরে 4 মোল্লাকে খতম করে দেয়া হয়েছে, এটা তো কেবল শুরু, সনাতনীরা রেডি হও, সামনে আরও অনেক কিছু বাকি আছে। মানে বলা হচ্ছে যে হিন্দুদেরকে তিনি একটি মেসেজ দিতে চাচ্ছেন যে ফরিদপুরে 4 জন মুসলিমকে আমরা হত্যা করেছি এবং সেই হত্যার জন্য তিনি উল্লাস প্রকাশ করছেন এবং তারা প্রাউড যে তারা এটা হত্যা করতে পেরেছেন। তাহলে এটা যে অনেক বড় একটা আন্দোলন বা সংগ্রামের অংশ হিসেবে তারা যেটা করছেন বা করতে পেরেছেন, সেটা কিন্তু তার এই বক্তব্যের মাধ্যমে দর্শক পরিষ্কার হয়ে গেছে। এবং তিনি কিন্তু এটিও বলছেন যে এই যে সনাতনী ধর্ম যারা বিশ্বাস করে, অর্থাৎ হিন্দু ধর্ম যারা, তাদেরকে রেডি থাকতে বলেছেন যে সামনে এরকম আরও অনেক ঘটনা ঘটবে এবং তারা মোটামুটি নিশ্চিত যে যেহেতু বাংলাদেশে আবারও এই যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেছে এবং এই যে নির্বাচন যেটি শুরু হয়েছে ভারতে, সেটিতে আবারও বিজেপি এই হিন্দুত্ববাদকে পুঁজি করে আবারও ক্ষমতায় আসবে বলে মোটামুটি নিশ্চিত করেছে অনেক বিশ্লেষকরা। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এখন অনেক উৎফুল্ল রয়েছে যে আবার বিজেপি আসছে, এদিকে আবার আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাহলে এখানে কিন্তু ওই যে রাম রাজত্ব, রামের যে রাজত্ব, সেখানে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার চেষ্টা করছে মোদি, সেই রাম রাজত্বটিকে বাংলাদেশ পর্যন্ত এক্সপ্যান্ড করে বাংলাদেশকেও এই রাম রাজত্বের অংশ বা অখণ্ড ভারতের অংশ করার জন্য তারা এই লড়াই সংগ্রামটি মূলত চালিয়ে যাচ্ছে। তো এই লড়াই সংগ্রামটি কে আরও এই জিনিসটাকে আরও এরকম করতে পারে, হয়তো যে হয়তো দেখা যাচ্ছে যে এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা সৃষ্টি করা হতে পারে, দাঙ্গা সৃষ্টি করে একটা ঘটনা ঘটলো, এটাকে কেন্দ্র করে এটা যে মুসলিমরা অনেক ধৈর্য ধারণ করেছে, এর ফলে এখানে কোনো কিন্তু ঘটনা কিন্তু ঘটেনি। এবং আপনাদেরকে যেটি বললাম যে এখানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশের মুসলিমরা, এবং তারা অনেক লিবারাল, তারা অতটা উগ্র নয়। তো সেই জায়গা থেকে এই জিনিসটা কিন্তু মোটামুটি কিন্তু এখন শেষ হয়ে গেছে আপাতত, যেটি মনে হচ্ছে। এখন আরও ভবিষ্যতে এটার রেশ ধরে অন্য কিছু ঘটবে কিনা বলা যাচ্ছে না, কিন্তু আপাতত বোঝা যাচ্ছে যে শেষ হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে এরকম ঘটনা কিন্তু এই যে সনাতনীদেরকে রেডি থাকতে বলা হয়েছে, তারা কিন্তু এরকম ঘটনা আরও ঘটাবে। তো সেই রকম ঘটনাগুলো যখন আরও ঘটানো হবে, সেই সময় সব যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন এই ঘটনাগুলো ঘটানো হবে, সব জায়গায় কিন্তু মুসলমানদেরকে কন্ট্রোল করা সম্ভব নাও হতে পারে। তখন সেই জায়গাগুলোতে কিন্তু দাঙ্গা সৃষ্টি হতে পারে। এই দাঙ্গার ফলে কিন্তু শত শত হিন্দু মুসলিম মারা যেতে পারে। ভারতের বিভিন্ন সময় দাঙ্গায় যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, তখন কিন্তু এই যে সাধারণ হিন্দুরা যারা অনেকেই কিন্তু চায় না যে এই অখণ্ড ভারত, কিন্তু অনেকেই চায় না, বা এই বাংলাদেশের প্রতি ভালোবাসা রয়েছে এমন হিন্দুও কিন্তু রয়েছে, তারা কিন্তু চায় না যে এরকম একটি ঘটনা ঘটুক বা বিজেপি বা ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালাক, এটা কিন্তু তারা চায় না। তারাও কিন্তু এর বলি হবে, এই যে সংঘর্ষ হবে এই দাঙ্গার ফলে তারাও কিন্তু মারা পড়বে। এবং যখন এদেরকে মারা পড়বে, এই লাশগুলোই তখন বিজেপির রাজনীতির কারণ হবে। এই লাশের রাজনীতি করে বিজেপি তখন বলবে যে বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা নিরাপদ নয়, হিন্দুদের নিরাপত্তার জন্য, হিন্দুদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশে ভারতীয় সৈন্য প্রেরণ করা প্রয়োজন, বাংলাদেশে এই দাঙ্গা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এই যে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেখানে তাদেরকে সহায়তা করবে ভারতের সেনাবাহিনী কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা র ইত্যাদি বলে তারা কিন্তু এখানে একটা অনুপ্রবেশ ঘটাতেও পারে। এটা এখন ঘটবে বলছি না, এটা ইন দ্য লং রান। আমি কিন্তু আলোচনার প্রথমেই এটা বলেছি যে এটা ভবিষ্যতে এরকম ঘটনা যদি কখনো তারা ঘটানোর চেষ্টা করে, সেটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এবং ওই যে সামথিং মহন্ত, যিনি হিন্দু মহাজোটের নেতা রাজশাহী অঞ্চলের, তার কথাই কিন্তু সেটি বোঝানো হচ্ছে যে ফরিদপুরের ঘটনাটা তো কেবল শুরু, সামনে আরও অনেক ঘটনা ঘটা বাকি। তো দর্শক, আমরাও এখন দেখার অপেক্ষায় রয়েছি যে আরও কী ঘটনা তারা ঘটায়। যেহেতু ভারতের মানে বাইরে আমাদের যাওয়ার কোনো শক্তি নেই, আমরা কিছুই করতে পারি না ভারতের বিরুদ্ধে। একটা পণ্য বয়কট আন্দোলন আমরা শুরু করলাম, যেখানে আমাদের দেশীয় পণ্যকে আমরা প্রমোট করছি, আমাদের দেশীয় শিল্পগুলো উন্নত হবে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের দেশেরই যারা মন্ত্রীরা রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন, তারা সেটার বিরোধিতা করছেন। তারা ভারতের পণ্যে আমাদেরকে কেনার জন্য বলছেন, বাংলাদেশের পণ্যকে যে আমরা প্রমোট করে বাংলাদেশের শিল্পকে উন্নত করার চেষ্টা করছি, সেটাতে কিন্তু তারা কিন্তু নাখোশ হচ্ছেন। তো সেই জায়গা থেকে ভারত যদি এখন বাংলাদেশের জনগণের উপর কোনো আগ্রাসন চালায়, সরকার সেখানে কতখানি আমাদের জনগণের পক্ষে থাকবে আর কতখানি ভারতের পক্ষে থাকবে, এটা কিন্তু দর্শক অনেকখানি অনুমান করা যায়। এখন সময়ের সাথে বিষয়গুলো আরও পরিষ্কার হবে। আমি মনে করব যে বাংলাদেশের বা আমার পক্ষ থেকে বাংলাদেশের যে ধর্মপ্রাণ সাধারণ মুসল্লি, তাদেরকে যে একটি মেসেজ আমি দিতে চাই যে আপনাদেরকে কিন্তু এখানে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে কোনো সময় আঘাত আসতে পারে, বাংলাদেশের মুসলিমদের উপরে কিন্তু, ধর্মের উপরে কিন্তু একটি আঘাত আসতে পারে। তো সেই জিনিসগুলোকে আমরা শান্তিপূর্ণভাবে সহিংসতার পথে না গিয়ে পূর্ব থেকে সতর্ক থেকে
সচেতন থেকে এই জিনিসগুলোকে যেন আমরা কি বলবো যে প্রতিহত করতে পারি, এই জিনিসগুলো যেন আমাদের ঘাড়ের উপর চেপে বসতে না পারে, এই জন্য পূর্বাহ্নে আমাদেরকে সচেতন থাকতে হবে, পরে গিয়ে যেন আমাদেরকে দাঙ্গা সংঘর্ষে জড়াতে না হয়। কারণ দাঙ্গা সংঘর্ষ এগুলো কিন্তু কোনো সভ্য সমাজের কাজ নয়, এটি কোনো ধর্মের বাণী নয়, এটি কোনো ধর্মেই বলেনি যে এরকমভাবে দাঙ্গা ফ্যাসাদ করে মানুষকে হত্যা করা। ফিতনার কথা বলা হয়েছে, ফিতনা কত ঘৃণ্য অপরাধ সেটি কিন্তু ইসলামে বিভিন্ন সময় ব্যাখ্যা করা হয়েছে কোরআনে। তো এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সর্বোপরি আমাদের ধর্ম রক্ষার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।